আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দুইটা ঘটনাকে সামনে রেখে আজকে কথা বলা। এক নম্বর, জানতে পারলাম ফরিদপুরে বয়োজ্যেষ্ঠ এক বাবাকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মূর্তি ভাঙার অজুহাত দেখিয়ে বেঁধে রেখে তাকে নির্যাতন করেছে। দ্বিতীয়ত হলো কিশোরগঞ্জের কুলিয়ারচরে অশ্লীল গান বাজনা জোরে আওয়াজে বাজানোকে কেন্দ্র করে এবং সেটা বাধা দিতে গিয়ে উলামায়ে কেরাম প্রায় 15-20 জন নির্যাতনের শিকার হয়েছেন। লম্বা কথা নয়, একদম সংক্ষিপ্ত কথা। ইতিপূর্বেও ফরিদপুরে মূর্তি ভাঙার অজুহাত দেখিয়ে প্রায় 3 জনকে শহীদ করা হয়েছিল। বাংলাদেশের মতো দেশ, যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, 90% মুসলমানদের বাংলাদেশ, এদেশে মূর্তি ভাঙার অজুহাত দেখিয়ে কিংবা কোনো বিধর্মীরা মুসলমানদের নির্যাতন করবে, ক্ষতিগ্রস্ত করবে, এটা কখনোই মেনে নেওয়ার নয়। যার যার অবস্থান থেকে শক্ত অবস্থানে থাকতে হবে মুসলমানদেরকে। কোথাও কোনোভাবে যেন কোনো মুসলমানকে কোনো কুফরি শক্তি নির্যাতন করার সুযোগ না পায়। এজন্য যা করণীয় তা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, কিশোরগঞ্জে যা ঘটেছে সারা বাংলাদেশে পরিষ্কার কথা, এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে হবে। যেই বেয়াদব কিংবা যে সমস্ত দুশ্চরিত্র লোকগুলো এই গান বাজনার পিছনে পড়ে গান বাজনা করতে গিয়ে মানুষের ক্ষতি করবে, যার কারণে দেখা যায় এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষের কষ্ট হয়, হার্ট অ্যাটাক করা রোগীগুলোর কষ্ট হয়, মৃগী রোগীর কষ্ট হয়, শিশু বাচ্চাদের কষ্ট হয়। কারো কষ্টের দিকে না তাকিয়ে উচ্চ আওয়াজে গান বাজনা করতে চায়। এদের উপযুক্ত শাস্তি হলো এই সবগুলোকে রাস্তায় সোজা লাইন ধরে দাঁড় করায়া রশি দিয়ে বেঁধে ইচ্ছা মতনে পিটানো প্রয়োজন। এদেরকে প্রাথমিক কথা হলো এদেরকে বুঝ দেওয়া প্রয়োজন। যদি বুঝে না আসে, একঘেয়েমি করে অপকর্ম, তাদের এই গুনাহের কাজ করতে তারা শক্ত অবস্থানে থাকে, তাহলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও উলামায়ে কেরামের দায়িত্ব হলো এদের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, এদেরকে সামাজিকভাবে বয়কট করা এবং এদের জন্য যা করণীয় তা করা। যত ছাড় দিবেন এরা তত মাথা চাড়া দিয়ে উঠবে, এরা তত উপরে ওঠার চেষ্টা করবে। এজন্য কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যেখানে এই সমস্ত অন্যায়, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এই কাজটা করেছিলাম কামরাঙ্গীরচরের হাসাননগরে। কষ্ট হয়েছে প্রথম একটু, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটা এমন সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে। যদিও সেটা আমি করেছিলাম বেশ আগেই, প্রায় 4 বছর হয়েছে ওই এলাকা থেকে চলে এসেছি, এখনও এর প্রভাব আলহামদুলিল্লাহ পাওয়া যায়। এ কারণে সব জায়গা থেকে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। আর শুধুমাত্র হঠাৎ করে নয়, সাংগঠনিক সিস্টেমে চলে যান। এটা হবে অন্যায় প্রতিরোধ কমিটি অথবা গান বাজনা প্রতিরোধ কমিটি। এইভাবে প্রত্যেকটা এলাকার মধ্যে এক একটা প্রতিরোধ কমিটি গঠন করে তুলুন। ইনশাআল্লাহ ফলাফল ভালো পাবেন, ফলাফল সুন্দর আসবে এবং অপসংস্কৃতি মুক্ত হওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অপসংস্কৃতি এবং যে কোনো অন্যায় এর বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে অন্যায়গুলো দমন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।